তো হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার এলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, অনেকদিন কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিও ছাড়তে পারিনি, তাই আজকে একটু চেষ্টা করছি একটু ভিডিও দেওয়ার। আজকে উল্টো রথ, তো যাচ্ছি তারাপীঠ দিয়ে যাচ্ছি উল্টো রথ দেখতে। এখন বাজে প্রায় 6টা, বোধহয় দেখতে পাবো না কারণ রথ ঢুকে গেছে। 3টের দিক থেকে হয়তো বেরিয়েছিল। তো চলো দেখা যাক ভাগ্যে আছে কিনা। তো বন্ধুরা, তারাপীঠের প্রায় কাছে চলে এসেছি, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে কোথাও দাঁড়াতে হবে না, তো গজব বেজতি নয়তো যেতে পারবো না। তো দেখা যাক কত দূর কি যেতে পারি। তো বন্ধুরা দেখো, তারাপীঠের গেটের কাছে পৌঁছে গেছি আমরা। তোমাদেরকে দেখাচ্ছি, গেটে পৌঁছে গেছি, কিন্তু বৃষ্টি কিন্তু থামছে না, বৃষ্টি কিন্তু টিকটাক পড়েই যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, গেটের কাছে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আকাশের থেকে কিন্তু বৃষ্টি প্রায় পড়েই যাচ্ছে। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে যে এত লেটে এলে কি আর দেখা যায়। তো যাই হোক, রথ তো দেখতে পেলাম না, তো আমরা চলে এলাম মুন্ড মালিনী তলায়। যাই হোক বন্ধুরা, যখন আমরা এলাম তো রথ তো দেখতে পেলাম না। তোমরা দেখতেই পাবে যে চারিদিক ফাঁকা হয়ে গেছে, রথ বেরিয়ে হয়তো ঢুকেও গেছে, তো দেখা তো হলো না। তো তার জন্য মুন্ড মালিনী তলায় চলে এলাম এবং এখানে এসে ঘুরতে লাগলাম। আর কি করব, এখানে বসে বসে জাস্ট ভিউটা দেখছি, আর তোমরাও দেখো। তো বন্ধুরা, মুন্ড মালিনী তলা থেকে বেরিয়ে আবার রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বন্ধুরা, যাওয়ার পথে মনে হলো একবার পার্ক থেকে ঘুরে আসি। ওই জন্য আমরা পার্কে ঢুকে পড়লাম এবং পার্কের দৃশ্য, সন্ধ্যাবেলাকার দৃশ্য দেখতে শুরু করলাম। খুব সুন্দর লাগছিল, আর পাশেই হচ্ছিল আরতি। সেই আরতি আমরা দেখতে লাগলাম। তো বন্ধুরা, এই আরতির ফুল ভিডিওটি দেওয়া আছে শর্টে, তোমরা গিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।